রেকর্ডিং, টেলিভিশন, অন্য যে কোনো জায়গার চেয়ে সবচেয়ে বেশি নিজেদেরকে ইনভলভ করতে পারি কনসার্টে। কনসার্টটা আসলে কি, কনসার্টটা তো আজকে কনসার্ট হলো, আজকে আমার পেমেন্ট আসছে, আজকে আমি ইনকাম করছি। 1 মাস কনসার্ট নিয়ে আমার কিন্তু ইনকাম বন্ধ। সে এই জায়গাটা বোঝে, জানে এবং ভালোবাসে, যার কারণে আমার এগুলো নিয়ে আসলে ভাবতেই হয় না। কনসার্ট আমাদের শিল্পীদের জন্য এমন একটা ক্ষেত্র, আমার মনে হয় প্রত্যেকটা শিল্পীর একটা নির্ভরশীলতা থাকে কনসার্টের জন্য। এবং আমরা যখন কনসার্টে যাই, আমরা রেকর্ডিং, টেলিভিশন, অন্য যে কোনো জায়গার চেয়ে সবচেয়ে বেশি নিজেদেরকে ইনভলভ করতে পারি কনসার্টে। সবচেয়ে বেশি উপভোগ করি কনসার্ট, কারণ এখানে মানুষের সঙ্গে আমাদের একদম ডিরেক্ট ইন্টারাকশন হয়, যে জিনিসটা আমরা টেলিভিশন শোতে পাই না বা রেকর্ডিংয়ে তো পাই না, কারণ আমরা একটা বদ্ধ রুমের মধ্যে করছি। তো এই ভালোবাসার জায়গাটা এখন একটু শিথিলই বলা যায়, কারণ স্বাভাবিক যখন আমাদেরকে কোনো পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়, সেই পরিবর্তনের সময়ে যেই বাস্তব কিছু বিষয় থাকে, ওগুলো আমাদেরকে মেনে নিতে হয়। তো এখন দেশের সার্বিক পরিস্থিতির কারণে আমাদের কনসার্ট একটু কম হচ্ছে, আমাদেরকে অনেক কিছু চিন্তা করতে হচ্ছে। মানে আমার কাছে আসলে মনে হয় যে এই সময় আমরা শিল্পীরা অবশ্যই ক্ষতিগ্রস্ত, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন যন্ত্রশিল্পীরা, কারণ তারা কিন্তু রেকর্ডিং বলেন বা টেলিভিশন শো, এগুলোর চেয়ে বেশি, সবচেয়ে বেশি তাদের নির্ভরশীলতা কনসার্টের উপর। এবং কনসার্টটা আসলে কি, কনসার্টটা তো আজকে কনসার্ট হলো, আজকে আমার পেমেন্ট আসছে, আজকে আমি ইনকাম করছি। 1 মাস কনসার্ট নিয়ে আমার কিন্তু ইনকাম বন্ধ। তো স্বাভাবিক ওনাদের জন্য আমার মনে হয় এখন খুব ডিফিকাল্ট একটা সময় পার করতে হচ্ছে, কিন্তু আমি খুব অপটিমিস্টিক একজন মানুষ। আমি বিশ্বাস করি যে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং সময়ের সাথে সব কিছু ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। সংসার তো হাসতে খেলতে চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমার হাজব্যান্ড ও খুবই সংস্কৃতিমনা, যেহেতু সে নিজেও অভিনয়ের অঙ্গনের একজন মানুষ, সে নিজে অভিনয়ের জন্য তার অনেক প্যাশন। সে এই জায়গাটা বোঝে, জানে এবং ভালোবাসে, যার কারণে আমার এগুলো নিয়ে আসলে ভাবতেই হয় না। আমার কাছে মনে হয় যে আমি খুব বন্ধুত্বপূর্ণ একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। এবং আমাদের এখন যেটা হয় যে আড্ডা দিতে দিতে ও তো গানের মানুষ না, গানের মানুষ আমি, কিন্তু গানের মানুষের সাথে বাতাস লাগলে যা হয় আর কি, এখন ওর ভিতর থেকেও সুর আসে। তো ও নিজেও সারাদিন গান গায়, বাসায় আমরা দুজন থাকি, চিল্লায় গান গাচ্ছে, গুনগুন করে গান গাচ্ছে। আমরা খুব একটা কালচারাল একটা এনভায়রনমেন্টের মধ্যে থাকি সারাক্ষণ। আমার ক্যারিয়ারের শুরু থেকে এই ভক্ত শব্দটা আমি কখনোই ব্যবহার করি না। আমি যেটা মনে করি যে ভক্ত তাদের হয় যাদের ওই লেভেলের যোগ্যতা থাকে, আমার এখনও সেই যোগ্যতা হয়নি। তবে আমার যারা শুভাকাঙ্ক্ষীরা আছেন, ওয়েল উইশার্স, আপনারা সবাই আমার এই ক্যারিয়ারের শুরু থেকে যেভাবে আমার পাশে ছিলেন, আমাকে ভালোবেসে আমাকে অনুপ্রাণিত করেছেন, আপনাদের কারণে আমি সবসময় একটা চেতনা পেয়েছি যে আমাকে আরও সুন্দর গান করতে হবে, আরও ভালো ভালো গান করতে হবে, আরও ভালো পারফরমেন্স করতে হবে। এবং আপনাদের কারণেই কিন্তু আমি একটা উদ্যম পেয়েছি যে আমাকে ডাক্তারিতেও ভালো করতে হবে। তো সেই চেষ্টাটাও আমি করছি। আপনারা প্লিজ আমাদের সাথে থাকেন, আমাদের গানের সাথে থাকেন। আর আরেকটা কথা বলতে চাই যে দেশের পরিস্থিতি যেমনই হোক, সাধারণত দেখা যায় যে আমরা যারা এন্টারটেইনমেন্ট ফিল্ডের মানুষ, আমাদের কথা সবার শেষে ভাবেন আপনারা। তো একটু চেষ্টা করেন, যারা আপনাদের খারাপ সময়ে একটা সুন্দর গান শোনায়, আপনাদের মন ভালো করে, সেই মানুষগুলোকে আপনারা শেষে না রেখে একটু লিস্টে সামনে নিয়ে আসেন, আমাদের কথাও মনে রাখেন, গান শুনেন ভালো ভালো, আর আমাদেরকে ভালো গান করতে আরও অনুপ্রাণিত করেন। আর সবাই ভালো থাকুক, আমরাও যেন ভালো থাকি।